তো এখন আমরা দেখবো ইংলিশ ওয়ার্ড। তো আমরা একটা মার্ভেল অনুযায়ী এটা সাজাইছি আর কি। তো এখানে থানোসের কাহিনী আমরা বলবো, থানোসের কাহিনী দিয়ে আমরা ওয়ার্ড শিখবো। তো সবার আগে দেখেন, থানোস ছিল হচ্ছে একজন মানে ইরেসলিউট। তো থানোস কিন্তু ছিল একজন একজন হচ্ছে রিসলিউট আর কি, ইরেসলিউটের অপোজিট। তো সে ছিল একজন হচ্ছে সলিউট অ্যাভেঞ্জার আর কি, মানে দৃঢ় সংকল্প আর কি, ইরেসলিউটের অপোজিট। ওকে। তো তারপর হচ্ছে তার ইনটিউশন ছিল হচ্ছে অন্তর্দৃষ্টি আর কি, ছিল যে সবাইকে সে ধ্বংস করবে আর কি, পৃথিবীর অর্ধেকটা ধ্বংস করবে, এটা হচ্ছে এই জন্য তার অন্তর্দৃষ্টি, ইনটুইশন। আচ্ছা, তারপর হচ্ছে বাট হি ওয়াজ ইন এ টেরিবল কোয়ান্ডারি, যে একটা কোয়ান্ডারিতে ছিল, যে দোটানাতে ছিল আর কি, যে সব ধ্বংস করলে কি হবে পরে, বা কীভাবে সে কী করবে, এটা নিয়ে একটা কোয়ান্ডারিতে ছিল আর কি, এটাকে বলা হয় দোটানা বা কোয়ান্ডারি। আর ইনটিউশন একটা ছিল। আচ্ছা, তারপর বললো যে হচ্ছে অবশ্য তার ভয়েসটা ছিল একটু ওয়ার্স, মানে হচ্ছে কর্কশ, যেমন দেখবেন যে একটু ডিপ ভয়েস ছিল, এই জন্য কর্কশ ভয়েস ছিল, এটাকে আমরা বললাম। তো থানোসের ভয়েস ছিল ওয়ার্স বা কর্কশ। তারপর হচ্ছে এখন দেখেন, ইট শোড ইনক্রিমিনেটিং, অর্থাৎ সে যে এরকম সবাইকে ধ্বংস করে দিবে, এটার ফলে তার মনে একটা অপরাধ বোধ বা অপরাধ প্রমাণ মানে কারী হচ্ছে নিজেকে, এরকম করে সে ভাবতেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে হচ্ছে ইট শোড ইনক্রিমিনেটিং, অর্থাৎ নিজেকে আপনার হচ্ছে সে দোষী প্রমাণ করতেছিল। এটা হচ্ছে অপরাধ প্রমাণ করা অথবা কাউকে দোষারোপ করা, সেটাকে আমরা বলি ইনক্রিমিনেটিং। আচ্ছা, তো এটা হচ্ছে ইনক্রিমিনেট মানে দোষারোপ করা। তারপর হচ্ছে আপনার ইনোকিউয়াস, এই ইনোকিউয়াস, যদিও সে হচ্ছে নিজেকে আর কি দোষারোপ করতো, কিন্তু সে কিন্তু আসলে ছিল ইনোকিউয়াস, অর্থাৎ সে নির্দোষ ছিল, ক্ষতিকারক নয়। কারণ সে চাচ্ছিল যে হচ্ছে সবার জন্য ভালো মতো থাকতে পারে, এরকম বেশি লোকজন হলে সবাই সেখানে সুখে থাকতে পারে না, এই জন্য সে চাচ্ছিল। কিন্তু সে দিল থেকে ভালো ছিল আর কি, সে কাউকে প্রাণে হত্যা করতে চায়নি আর কি। তারপর হচ্ছে হি ইভেন হ্যাড ইডিওসিনক্রেটিক হ্যাবিটস, তার কিন্তু অদ্ভুত, তার হচ্ছে এরকম ছিল আর কি, অভ্যাস ছিল। ইডিওসিনক্রেটিক বলতে বোঝায় অদ্ভুত বা স্বতন্ত্র, অর্থাৎ সে সবকিছু ব্যালেন্স করতে চেষ্টা করতো, একটা অদ্ভুত একটা আর কি তার স্বভাব, এটা হলো ইডিওসিনক্রেটিক। তারপর হচ্ছে এখন তার যখন ওই যে গনলেটে যখন তার আপনার হচ্ছে ইয়াগুলো ছিল আর কি, ওই যে স্টোনগুলো জ্বলতো আর কি, সেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে আপনার ইনক্যান্ডেসেন্ট, তার ইনক্যান্ডেসেন্ট গনলেট আর কি, এই জন্য এটা উজ্জ্বল আর কি, ইনক্যান্ডেসেন্ট মানে কি উজ্জ্বল। আচ্ছা, যখন এই ইনক্যান্ডেসেন্ট আর কি এই গনলেটটা জ্বলছিল, এটাকে আমরা বলতে পারি একটা ফ্লুরোসেন্স, এটা কি বলতে পারি ফ্লুরোসেন্স, এটা কি বলতে পারি ফ্লুরোসেন্স, FLUORES CENC। তো এটা হচ্ছে আলোর বিচ্ছুরণ আর কি, ঠিক আছে, এটা হচ্ছে নাউন, বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ। তো ইনক্যান্ডেসেন্ট গনলেট, এটা হচ্ছে ফ্লুরোসেন্স তৈরি করে একটা। আচ্ছা, তারপর হচ্ছে তার হি রিভিউ হিজ ব্যাটেল ইটিনারি, এটা বলতে পারছে যে মিশন পরিকল্পনা, তার যে তো সবাই সবাই কীভাবে আর কি হত্যা করবে, কীভাবে প্ল্যানটা হবে, এটা হচ্ছে ইটিনারি মানে হচ্ছে মিশন পরিকল্পনা সে করলো আর কি, ইটিনারি। তারপর হচ্ছে হি জাক্সটাপোজড লয়্যালটি অ্যান্ড বিট্রেয়াল, তো এরকম দেখলো যে কে তার সাথে থাকবে, কে তার বিপক্ষে লড়বে, এটাকে সে পাশাপাশি অবস্থান করলো, এটাকে বলা হয় জাক্সটাপোজ। তারপর হচ্ছে ইরেসলিউট হচ্ছে দ্বিধাগ্রস্ত। তো এগুলোই ছিল আর কি ওয়ার্ড। তারপর এখানে একটা ওয়ার্ড আছে এখন পায়োরিয়া, এ তো ধরেন থানোসের আর কি একটা ঘুষি খায়া তার এখন পায়োরিয়া হয়ে গেছে, তার মায়ের রোগ হয়ে গেছে তখন টনি স্টার্ক যখন মারছিল। তারপর দেখেন লেচেরস, লেচেরস বলতে বোঝায় কামুক, অর্থাৎ যদিও থানোস অনেক মানে নির্মম ছিল, কিন্তু সে কিন্তু লেচারস ছিল না, ঠিক আছে, কামুক ছিল না, কিন্তু সে লেচারস ছিল না। তারপর আর কি আছে এখানে, যেটা আমরা বলি নাই, ইনটিউশন মানে হচ্ছে অন্তর্দৃষ্টি, ইনক্যান্টেশন তো ফ্লুরোসেন্স পড়ছি, ইনোকুলাস পড়ছি, তো এগুলোই পড়ছি। আচ্ছা, ইনোকুলেট হচ্ছে তো টিকা দেওয়া, ইনোকুলেট মানে হচ্ছে টিকা দেওয়া, করোনাকালীন যখন টিকা দিছি সেটা হচ্ছে ইনোকুলেট, এটা একটু বাদ পড়ে গেছে। আর এগুলোই আর কি, ধন্যবাদ।